সকালে ছাদে উঠলেই মনটা হালকা হয়ে যায়। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে আমার ছাদের টব গাছগুলো। তো এদিকে রসুনের গাছ লাগাইছি, অনেক বড় হয়ে গেছে, সবুজে ভরা, কিন্তু চারপাশে আগাছা জন্মেছে। এই আগাছাগুলো পরিষ্কার না করলে আমার এই রসুন গাছগুলো তরতাজা হবে না। তা বন্ধুরা, আমি এই রসুন গাছগুলো পরিষ্কার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই গাছগুলো কি বলে আপনারা জানেন? এটা হচ্ছে হাইব্রিড বতুয়ার গাছ। এটা বিশাল বড় হয়, প্রায় 10 ফিট পর্যন্ত বড় হয়। তা আমি এখানে যদি রাখি, তাহলে আমার এই রসুন গাছগুলো আর কি ভালো হবে না, মোটা তাজা হবে না। এই জন্য আমাকে এখান থেকে এই গাছগুলোকে তুলে দিতে হচ্ছে। এখন কতটা পরিষ্কার হয়ে গেল। আমি এখন এখানে পানি ব্যবহার করব। পানি দেওয়ার পর সার দেব, কিছু রাসায়নিক সার ব্যবহার করব। ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে বড় হয়ে যাবে। এই দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এইদিকে এই যে ফুলের গাছেও দেখেন, গোলাপ ফুল। আহ, কি ঘ্রাণ! খুব সুন্দর ঘ্রাণ এই গোলাপ ফুল থেকে পাওয়া যায়। এই দেখেন, এর নিচেও আগাছা হয়েছে। আসলে সময় পাই না, বাসায় থাকা হয় না, প্রতিদিন কাজে যেতে হয়। আজকে বাসায় আছি, এই জন্য চিন্তা করতেছি যে সব গাছেই পরিষ্কার করে দেবো আগাছাগুলো। যত্ন নিলে সব জিনিসেই ভালো হয়, যত্ন ছাড়া কোনো জিনিস ভালো হইতে পারে না। দেখেন, কত সুন্দর ফুল ফুটেছে। এই দেখেন, এদিকে আরো একটি ফুল গাছ। মাশাআল্লাহ কত সুন্দর! প্রকৃতিক আল্লাহর দান। এই ফুল ফুটেছে মানুষকে ঘ্রাণ দেওয়ার জন্য এবং পৃথিবীকে সুন্দর করার জন্য। সবই আল্লাহ পাকের ইচ্ছা। ফুল নিজের জন্য কখনো ফোটে না, এই পৃথিবীকে সুন্দর করার জন্যই ফুটেছে। এই দেখেন, এগুলো পরিচর্যা করতে হয় সবসময়। এইদিকে দেখেন, ড্রাগনের গাছ। এই ড্রাগন, মাশাআল্লাহ অনেকগুলোই ড্রাগন খেয়েছি। সেই ভিডিওগুলো তো আমি দিয়েছি, আপনারা হয়তো পেয়েছেন। খুব, বাজারে যে ড্রাগন পাওয়া যায় তার চেয়ে অনেক সুস্বাদু লাগে। বাজারের ড্রাগন গুলো আমি খেয়ে দেখেছি, না কোনো স্বাদে পাই না। কিন্তু বাসায় লাগিয়ে দেখলাম ড্রাগন খেতে যে এত মজা, আমি এর আগে জানতাম না। এই দেখেন, ড্রাগনের গাছে বেশি পানিও দেওয়া যায় না, পানি দিলে সমস্যা। দেখেন জবা ফুল, এদিকে অনেক সুন্দর ফুল ফুটেছে। দেখেন, জবা ফুল। বন্ধুরা, এখন এই পানি দেব। পানির অপর নাম জীবন, কেননা পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের গাছগুলোতে একটু একটু পানি দিতে হবে।
এই দেখেন আদার গাছের লাগাইছি, এখান থেকে মাঝে মাঝে আদা তুলে খাওয়া হয়। বন্ধুরা, আমার এই ছাদ বাগানটি কেমন লাগলো একটু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।